কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পাতাটা দেখেই বুঝতে পারছো, আর আমার থাম্বনেল দেখেও বুঝতে পারবে যে কী করছি আমি। তো বাড়িতেই না একদম ছোট একটা গাছ উঠেছিল মিষ্টি কুমড়োর, হয়তো বিচি পড়েছে ওখানে, ওটার থেকে উঠেছে। কোনো যত্ন নেই, কিছু নেই, তারপরও দু একটা খুব সুন্দর ডাঁটা বেরিয়েছে। তো বেশ কয়েকটা পাতা পেরে নিলাম আর একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে এবার ধুয়ে নেব, কিছুক্ষণ ভেজানো থাকবে। তো কিছুক্ষণ ভেজানোর পর আমি এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পোকা থাকে, সেজন্য একটু নুন দিয়েছি। তো বাটাবুটি বেশ ভালোই লাগে খেতে, বেশ মজাদার। তো এবার ভালো করে ধুয়ে জলটা চিপে নিয়েছি পাতার থেকে। এবার একটু কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখো কেটে নিয়েছি। এবার আমি কি করছি তোমরা দেখো। তোমরা অনেকেই খাও জানি, এবং এটা খুব পছন্দেরও খাবার। তো দেখো ছোট করে কেটে নিয়েছি, আর একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। এখন পাতাগুলো দিয়ে, জলটা খুব অল্প দিয়েছি, পাতাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, একটু সেদ্ধ হবে পাতাটা। একদম সবুজ পাতা দেখো, আর একটু নুন দিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে রেখেছি। এই 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। একদম কি বলবো, মানে বাড়িতে হয়েছে তো সেখানে কোনো সার নেই, কিছু নেই, তো খেতেও বেশ টেস্টি। তো হয়ে গেল অনেকটাই সেদ্ধ, জলটা আরেকটু শুকিয়ে যাক, আর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখো অনেকটাই কমে গেছে জল। তো এবার কি করব, একটু সাইড করে রেখে দেব। কড়া থেকে একটু অল্প জল আছে, একটু ঠান্ডা হতে দেব, আর এরকম সাইড করে রেখে দিই, জলটা আস্তে আস্তে করে বেরিয়ে যাবে পুরোটা। এখন একটু ঠান্ডা হবে, তারপর আমি পেস্ট করব। তো দেখো আর কি করছি, এখন একটু তেল দিয়ে সামান্য, একদমই সামান্য তেল দেব, দিয়ে এখানে তেলটা গরম হলে অল্প একটু পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ দিয়েছি, আর 3-4 কোয়া রসুন দিয়েছি আমি এখানে, ঠিক 4 কোয়ার মতো রসুন দিয়েছি, আর ছোট একটা পেঁয়াজ আর লঙ্কা, এগুলোকে একটু ভাজা করে নেব। কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে লাগবে, যে যতটা ঝাল খায়। ভীষণ টেস্টি হয়েছিল ওই দিন বাটাটা খেয়েই। যে কোনো রেসিপি আগে খাই নিজে, তারপর তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য বলছি এভাবে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো এবার একটু ভাজা করে নিচ্ছি, তবে তোমরা একটা শুকনা লঙ্কা ভাজা করে রেখে দিও আগে থেকেই। যদি কেউ পছন্দ করো শুকনো লঙ্কা দিয়ে খেতে পারো, বা শুকনো লঙ্কার গন্ধটাও খুব ভালো। আমি তোমাদেরকে বলিনি সেটা, ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটা, দেখানো হয়নি তোমাদেরকে আর। তো দেখো খুব একটা লাল করে যে ভাজবো সেটা নয়, কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম করেই ভেজে নেব। এবার পাতাটাকে খুব ভালো করে জলটা চিপে, এবার পাতাটা আমি ওই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। তো এই ভিজে পাতাটা একটু ভাজা ভাজা হবে, জলটা শুকিয়ে যাবে। তারপর আমি এটা, তোমরা শিলনোড়ায়ও বাটতে পারো, আমি মিক্সিতেই পেস্ট করে নেব, মিক্সার গ্রাইন্ডারে। একটু নুন দিলেই হবে, আর কিছু নয়। আর সামান্য একটু হলুদ দিয়েছি, খুবই সামান্য। তো আরও একটু ভেজে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আমার চ্যানেলটা তোমাদের খুব ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো রসুনটা বেশ বড়, রসুনের কোয়াটা একটু টুকরো করে দিলাম আমি। তো হয়ে গেল অনেকটাই ভাজা ভাজা। তো এটা
গ্রাইন্ডার করে নিচ্ছি, গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে।